হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। একদম কি বলবো, বলার কোনো অপশন রাখে না। একদম ঘুম থেকে ওঠার আগে মানে মধ্যরাত থেকে হয়তো শুরু হয়েছে এত বৃষ্টি। দেখেন বৃষ্টিতে একদম মোটান দিয়ে পানিতে ভর্তি, মানে কোনো অপশন নেই, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি। তো দেখেন আজ সকালে আর সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে 15টা। দেখো বৃষ্টি একটু বৃষ্টি কমতেছে না। তো সকাল 15টা বাজে, এখন গুড়ি বৃষ্টি আছে। মেঘলা দেখো, আকাশে কি মেঘ। এইদিকে দেখো এই অবস্থা, বৃষ্টিতে একদম যেই পরিমাণে পানি ছিল আমি সকালে ভয়েস দিতে পারলাম না, এতটাই সাউন্ড ছিল। ওদেরকে বাইরে আমি একটু চলো দেখাই। বৃষ্টি একদমই এত জোরে আর এতগুলাই মেঘ ডাকছে আজকে। দেখো এদিকে একদমই মাটি দিছিলাম আমি কত সুন্দর করে, এই মাটি চলে গেছিলো, মাটি এনে দিছিলাম, আবার সেই গর্ত হয়ে গেছে। মানে এতটাই বৃষ্টি হয়েছে না, যা বোঝার মতো না। সকাল থেকে এতটা ওরে পাওয়া দেখছো, সব মাটি দেখো ধুয়ে একদম বাড়ি থেকে বের হয়ে দেখো চারপাশের কি অবস্থা দেখো। আকাশে অনেক মেঘলায় এদিকে দেখো, ওরে বাবা আকাশে এত মেঘ, ওই দিক কালো হয়ে আছে এখনো, আবার নামবে মনে হচ্ছে। কি বলবো, সকালে উঠে আর মানে দেখো কি যে অবস্থা। ছাতা নিয়ে মাত্রই আসলাম এদিকে। সকালে আজকে খালা ঢাকা থেকে আসছিলো, বলছিল গতকাল আসছিলো, কিন্তু কোন কারণের জন্য আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে তাদেরকে। তো ওরাও সকালে, আমি কাল টিকিট বুক দিয়ে রাখছি 2টা, 10:30 টিকিট। তো 10:30 থাকতে হবে। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা আমার মনে হচ্ছে আবার আসবে। যাকে বললাম তো খালাদের গাড়ি ছিল 11:30, গাড়িটা এখনও আছে, কিন্তু আমি ভাবলাম হয়তো যেতে পারবো কিনা, তো বৃষ্টি। তো যেহেতু বুক দেওয়া হয়েছে, তো এখন খালা এখানে আসা হতে ছিল সকালে। তো আমার ফোন ছিল খালাতো বোন ঢাকা থেকে এখানে আসবে না, আমাকে যেতে হবে। আমি যাই পুন্ডুরি একটা ব্যান নিয়ে যাই, ওদেরকে নিয়ে মোল্লাবাড়িতে উঠাই দিয়ে আসবো। দেখি 10টার দিকে যাবো আমি, যেহেতু 10:30 ওখানে থাকতে বসছে। বৃষ্টির পানি চলে তোরা পুন্ডুরি যাচ্ছি আমি এখন। তারপরে কি অবস্থা, বৃষ্টি নাই এখন, আকাশে মেঘলা এখনো আছে, মেঘলা অবস্থা। এখান থেকে একটা ব্যান নিয়ে যাবো, আকাশে দেখো মেঘ এখনো আছে। এসব বাজারে যাচ্ছে বৃষ্টির মধ্যে, কাঁচা বাজার নিয়ে। ওরে বাবা এদিকে তো আরও মেঘ, প্রচুর মেঘ। হচ্ছে পুন্ডির খালাবাড়িতে, খালাদেরকে নিয়ে এখান থেকে ব্যান নিয়ে যাবো, ব্যান নিয়ে খালাদেরকে নিয়ে এইখানে মোল্লাবাড়ি থেকে উঠাই দেবো। ওদের এখান থেকে গাড়ি তো বাংলা স্টারের গাড়ি, তো চলো যাই, একটা ব্যান নিয়ে যায়। মাত্রই মোল্লাবাড়ি থেকে পুন্ডে গেছিলাম, পুন্ডের খালাদের নিয়ে ব্যানে করে নিয়ে মোল্লাবাড়ি এসে আমি ব্যানটা না বাড়াইয়া, মানে কিছু কিছু ব্যাগ আমাদের বাসায় রাখার কথা ছিল, তাতে করে ওই ব্যানে আমি হচ্ছে খালাদের মোল্লাবাড়ি রেখে, খালাদের ব্যাগ রেখে, আমি যেগুলো ব্যাগ আমাদের বাসায় রাখা ছিল ওগুলো নিয়ে একটা কথা দেখো তো কি অবস্থা মুখে টুকে যাই রে, তো কি কব এত অবস্থা খারাপ। আমাদের বাসায় ব্যাগগুলো বাবা আমাদের বাসায় রাখিয়া যাতে গাড়ি দেখে চলে আসছে, তা থেকে খাওয়া অলরেডি উঠেছে কটা ব্যাগ, আর বাকিগুলো উঠে এসেছি। একটা পানি মানিতে কি হবে। এখন 2:45 বাজে, আজকে দুপুরে তো রান্না হয়নি, কারণ সকালে তো ভাত রান্না ইয়া ছিল, ভাত চালটা রেডি করে রাখছে, মায়ের চাল, ভাতের চাল রান্না হয়নি। খালারাও আসেনি, খালারা তো জমি চলে গেছে, মানে কাল দেখাতে আসছে, আজকে ঢাকা চলে গেল, একটু কাজ আসছে জন্য চলে গেলো। আমাদের বাসায় কিছু তস্ত রেখে গেছে, আর হচ্ছে পেঁয়াজ নিয়ে গেলো ওগুলো ঢাকায়। তো ওদের গাড়ি ছিল 11:30 গাড়ি, ঠিক 11:15 একটু আগেই আসছে। মানে আমি এই প্রথম দেখলাম যে বাংলা স্টার গাড়ি এত, যে মানে কি বলবো। আমি ওখান থেকে 40 বাজে, 10:40 বললাম যে দোকান থেকে, বললাম গাড়ি আসে কি দেরি আছে, বললো তো একটু বাসায় ব্যান নিয়ে খালি ব্যাগটা রেখে দেবো। ব্যান নিয়ে এসে ব্যাগ, মানে ব্যাগের পর ব্যাগ ছিল, যে বাসায় দিয়ে খালি যাবো। মানে এই আসা মানে 5 মিনিটও লাগে না আমার, শুধু আসা ব্যাগটা আমি গেছি। যা দিন সমস্যা, গাড়ি এসে অলরেডি ব্যাগটা মানে অর্ধেক উঠানো শেষ, ঠিক আছে। মানে এতটাই গাড়ি ভালো, মানে কি বলবো, আমার জন্য প্রথমে জ্ঞান। আমি দেখলাম যে ফার্স্ট এত আগে গাড়ি চলে আসে।
যাই হোক পরে উঠাই দিলাম, মানে চাইছিলাম যে খালাদের ঘরে রেখে পরে ওদের নাস্তা টাস্তা কিছু দেবো হয়তো বা, যাই হোক চিপস টিপস তারপরে পুরি পরোটা ডালটা কিনে দেবো, কিন্তু পারলাম না, উপায় তো পারলাম না, মানে অলরেডি গাড়ি বাইরে ওঠানো শেষ, কীভাবে আর কী করি বলেন। পরে খালাকে বললাম হোটেলে তো দাঁড়াবে অবশ্যই, আধা ঘন্টা পরে হোটেল দাঁড়াবে, ওরা খেয়ে নিচ্ছে হয়তো হোটেল থেকে। যাই হোক তে আজ তো বাসায় এসে রান্না হয়নি, পরে বাসায় যা ছিল একটু পাঙাশ মাছ ছিল একটু গরম দিলাম, দেশি বল যেটাকে বলে, আর এই শাক ভাজা শুটকি মাছ একটু গরম দিলাম, আছে খিচুড়ি। আর রাতের জন্য দেখো মা রেখেছিল, কিন্তু এই ধর আলু ভর্তা দিবে মা, চাল রেডি করে রাখছিল যে খালারা এখানে এসে ভাত খাবে, গরম গরম ভাত রান্না করবে, খেয়ে তারপরে যাবে। সকালে যে হারে বৃষ্টি ভাই, যেভাবে বৃষ্টি, আলুটা আমি জিনিস রাতে আমরা ভর্তা করবো, ভাতটাও ইয়ে রাখছি, ডালটাও বের করে রাখছিল, ডালটা যে ওরা আসলে গরম দিয়ে দেবো, সকালে খেয়ে তারপর ঢাকায় দেবো। কিন্তু মানে সকাল থেকেই ভোর থেকেই এত বৃষ্টি, এত মেঘের ডাক রে ভাই, মানে বিছনা থেকে মানে ভয় আমরা উঠি না, মানে মৃত্যু চমকাচ্ছে দেখি, যা প্রচুর প্রচুর বৃষ্টি একদমই। ঠিক আছে, কোনো নেট ওয়াইফাই নাই, নেট টাওয়ার পাই না, ফোন দেবো, মানে এই অবস্থা সকাল থেকে। এখনো ইয়ে নেট নাই, কারেন্ট নাই, বাট এটা জেনারেটর চলছে, কিন্তু ওয়াইফাই নাই, নেট ঠিক মতো পাচ্ছে না, এই অবস্থা। পরে শেষে ছাড়লো 9:30 থেকে বৃষ্টি ছাড়লো, কালো ফোন দিল, ঠিক আছে তো তোমাদের এখানে আসবে না, তুমি একটু আগায় যা, ব্যানটা নিয়ে ওদেরকে নিয়ে একটু উঠায় দাও। পরে কী করে গেলাম, পরে তোমার জানি তো উঠায় মোটায় দিয়ে আসলাম। তো চলো এখন খেয়ে নেই, বক বক না করে খেয়ে নিই। চলো, খিচুড়ি ছিল কালকে, খিচুড়ি আমরা খাচ্ছি, সকালেও খিচুড়ি একটু খাইছি, এক লোকমা অল্প একটু খেয়ে খালা দিতে গেছিলাম, পেঁপে খেয়ে খাওয়া। তো খালাদের যা খিচুড়ি ছিল একটু কাজ ছিল, ওরা দিয়ে গেছে, খায় নাই, ওরা রাখছিল যে খালাদের কালকে বক্সে ভাত দিলাম, দেখো ভাত কিসে ভাত এখনো রয়েছে, পানি ভাত রয়েছে এটা এখন। তো যাই হোক রাতে খালা ভাবছিল যে রাতে ভাত খাবে, কিন্তু রাতে আমরা খিচুড়ি দিয়েছিলাম, খিচুড়ি খায় রাখছিল, সকালে খাবে কিন্তু খায় নাই খালারা। যাই হোক এই দেখো যে নিয়ে আসলাম গরম দিন খাবার, এটা পেঁপে গাছের পেঁপে একটা ছিল, ওটা পাকছিল, ওটা পাশছিলাম, এই যে সলচিটা খাবো। চলো এখন খাই, আমি গাবলাই বসি তাই না। তো ভিডিওটা আজকে রান্না টান্না নাই, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফ্যান তো বল জানি দাও, আমার ফ্যান জন্য আর খেয়ে নেই তাহলে। তো রাত বাজে 7:30। তো দেখো যে সারাদিন পরে একটু আগে ভাত তুলে দিয়েছি, ভাত এখনো হয়নি, এদিকে বৃষ্টি, দেখো যে ভাত এখনো হয়নি, আলু ভর্তা দিয়ে দিয়েছি, আর ডাল ফ্রিজে রান্না ছিল সেটা গরম দেবো। তো এটা হচ্ছে রাতের খাবার, হোক তোমাদের সাথে পরে শেয়ার করতেছি, ভাতটা হোক। কী করবো, সকালে খিচুড়ি, কালকে খিচুড়ি খেয়েছি সকালে, দুপুরে কালকে খিচুড়ি ছিল, একটু পানি ভাত ছিল, এটা খেয়েছি। বৃষ্টির কারণে তো সারাদিন কোনো বাসায় ওয়াইফাই ছিল না, কারেন্ট নাই, কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে, ওই দেখা যায় যে ওই আইপিএস লাগানো আছে, কিন্তু যেখান থেকে ওই শহীদনগর নাকি ওইখানে কারেন্ট ছিল না, এই জন্য আমাদের এখানেও ওয়াইফাই ছিল না। ওয়াইফাই থাকলে তার একটু ভালো লাগে, কিন্তু একদমই একা লাগলো, আজ খুবই বোরিং লাগছে আজকে, মানে কি বলবো, শুয়েছিলাম বিকালে একদম খেয়ে, দুপুরে খেয়েটি শুয়েছিলাম, পরে মাকে আগে উঠছে। তো ভাতটা হোক, তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নিয়ে আসতেছে মা, আর এদিকে আমি কিছু ডাল রান্না বাই করে রাখছি, শুধু খালি আলু সিদ্ধ ভাত খাওয়া যায়, তো এখানে ডাল রান্না ফ্রিজে রাখছিল ডিপি, তো সেগুলো হচ্ছে একটু জাল দেবো, এতটা জাল দেবো না, বাট অল্প একটু অর্ধেকটা জাল দেবো। আর একটু মাংস মানে ঝোল ছিল, আমি দেখেছি বাবা, এই যে একটু ন্যায্য আসছে যে মা খায় জাল দেবো না, এটাই জাল দেবো। তো ডালটা জাল দিই, একটু জাল দেয়, অল্প একটু জাল দেয়, ভাতও হয়ে গেছে, একটু গরম করেছি, অল্প একটু ডাল, দেখো একটু এখন খাই শেষ করবো, আর একটু ন্যায্য ছিল, এটা গরম করছি। তো আলুটা ভর্তা করে এবার, আলু বের করে রাখছি, হ্যাঁ ভর্তা বানাচ্ছি, আলুর মরিচটা সবই দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো লাগে, আলু ভর্তা একটু ঝাল নিলে ভালো লাগে না, তো ভর্তা করে নেবে। এবার আমাদের ভর্তা কমপ্লিট, ভর্তা সাহেব রেডি, গরম গরম ভাত, আমি লাস্টে একটু দিয়েছিলাম কলের পানি জন্য, ভাতটা একটু কালো কালো হচ্ছে। ডাল চাল তো রেডি, আর মাংস ন্যায্যা, এটা দিয়ে খাওয়া, আলু সিদ্ধ দিয়ে খাওয়া আজকে। তো চলো মাকে, এটা মার প্লেট আর এটা আমার প্লেট, মায়ের প্লেটে বসে আমি প্লেটে বসে। তো চলো খেয়ে নিই এখন, অনেকটাই ক্ষুদে লেগেছে, সারাদিন তো কোনো গরম ভাতের মুখই দেখা হয়নি। কালকে খিচুড়ি রান্না সেই খিচুড়ি সকালে খেয়েছি, আর দুপুরে একটু ছিল সেই খিচুড়ি খেয়েছি, পানি ভাত ছিল এটা খেয়েছি, এইটা দিয়ে খাওয়া হয়েছে। তো এখন খাবো গরম গরম ভাত, ওফ ক্ষুদা একদম জানাচ্ছে, খেয়ে নেই। তো ভিডিওটা কেমন শেষ করবো, কেমন লাগলো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর খালারা তো পৌঁছাইছে 5:30টার দিকে মনে হয়, ফোন দিয়েছিলাম। ভালো লাগে, আলহামদুলিল্লাহ গেছে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, আল্লাহ হাফিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও দিব না, অবশ্যই কমেন্ট করতে হবে। টাটা, বাই বাই।